বাংলাদেশের ফুটবল লিজেন্ড কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার গত কয়েকদিন আগে ফ্যাটি লিভার ডিজিজে মারা গেছে। কারিনা কায়সারকে মোটামুটি অনেকেই চিনে এবং সে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট একজন ফেমাস পপুলার বলা যায় তাকে, এবং সে বিভিন্ন ধরনের ব্লগ করতো, বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট সে ক্রিয়েট করতো এবং মাত্র 31 বছর বয়সে ফ্যাটি লিভার ডিজিজে মারা গেছে। এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এটা আগামী 10 থেকে 15 বছর বা 20 বছরের মধ্যে বাংলাদেশে একটা লিডিং কজ অফ ডেথ হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হতে পারে এই ফ্যাটি লিভার ডিজিজ। সামান্য ছোটখাটো অসতর্কতার কারণে, ছোটখাটো ভুলের কারণে আমরা একটা বিশাল মহামারীর দিকে হয়তো চলেও যেতে পারি। এখন আসি ফ্যাটি লিভার ডিজিজ আসলে জিনিসটা কি। তার আগে আমরা ইনফ্লুয়েন্সার যে কারিনা কায়সার, তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিক, এটাই আমরা চাইতে পারি। যে কোনো মানুষ মারা গেলে আমরা তার মুক্তি কামনা করতে পারি, তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিক। এখন কথা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ এটা আসলে কি। আমাদের যে বর্তমান যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল এর কারণে খুব আপকামিংলি দেখা যাচ্ছে এই ডিজিজটা হতে পারে। তাহলে একটা মানুষের সাধারণ যে লিভার, আমরা যকৃৎ বলি, সেই লিভারের মধ্যে ফ্যাট নামের মধ্যে বোঝা যাচ্ছে লিভারের মধ্যে কি জমছে, ফ্যাট জমছে। লিভারের মধ্যে ফ্যাট জমছে, এটা হচ্ছে ফ্যাটি লিভার। এখন এই ফ্যাট জমার কারণে বিভিন্ন ধরনের যে প্রবলেম ক্রিয়েট হয়, সিনড্রোম দেখা দেয়, এটাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। কথা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজের কারণটা কি হচ্ছে বললাম, আমাদের লাইফস্টাইল। প্রথমে দেখেন, আমাদের বেশিরভাগই ওবেসিটি, যে স্থূল হওয়ার, মোটা হওয়ার যে প্রবণতাটা, বিশেষ করে যাদের বেলি ফ্যাট বেশি, মানে পেটের মধ্যে যাদের চর্বি বেশি আছে, এই ধরনের মানুষ কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, এখানে একটা কথা বলি, ইনসুলিন রেজিস্ট্যান্সের আন্ডারে আরো অনেকগুলো ডিজিজ আছে। এর মধ্যে একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো যে কোনো ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু এটা হতে পারে। আমি জাস্ট একটা এখানে শো করলাম। আপনার যদি শরীরে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল হয়, যাদের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকে, তেল চর্বি জমা থাকে, হ্যাঁ, তাদের রক্তনালিকা ন্যারো হয়ে গিয়ে আলটিমেটলি আফটার ইফেক্ট হিসেবে যকৃতের মধ্যে, আপনার লিভারের মধ্যে ফ্যাট জমতে পারে। এবং এখানে আছে বিভিন্ন মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম মানে কি, বিভিন্ন ধরনের, আমি যদি সহজ ভাষায় বলি, বিভিন্ন হরমোনাল ডিজিজ। বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডারগুলো বেশি দেখা যায়। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের যারা ফাস্ট ফুড, যেগুলো ওভার ক্যালোরি থাকে, হ্যাঁ, অনেক বেশি ফ্যাট থাকে। এবং এটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, অর্থাৎ আমাদের যে বর্তমান লাইফস্টাইল, বিশেষ করে আমাদের হয়, ওই যে আমি এটা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও দিছি, যারা শারীরিক কায়িক পরিশ্রম কম, মানসিক পরিশ্রম আছে কিন্তু কায়িক পরিশ্রম কম, বিশেষ করে চাকরিজীবী, ডাক্তার, ব্যাংকার, যে কোনো ধরনের মানুষ যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, এবং বিভিন্ন ধরনের ওষুধের সাইড ইফেক্ট। এখন আমরা অনেক সময় বিভিন্ন অনলাইনে অনেক বেশি বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিসিন কিন্তু এখন সেল করে। ডাক্তার ছাড়াও নন মেডিকেল পার্সনরা কিন্তু এখন বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করা শুরু করছে বিভিন্ন দিকে, বিভিন্ন সেক্টরে। এবং এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। আরেকটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং সবচেয়ে যদি এটা খুব বেশি আহমরি না, জেনেটিক টেন্ডেন্সি, ফ্যামিলি হিস্ট্রি, এটা আসলে খুব বেশি বলাও যাবে না যে এটাও কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ। অর্থাৎ দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে যাদের লিভার ডিজিজ আছে, তাদের মোটামুটি ফ্যামিলির বাকিদের মধ্যে কিন্তু লিভার ডিজিজ আক্রান্ত হওয়ার প্রবণতা বেশ ভালোই থাকে। তো এটা কিন্তু আসলে অবজ্ঞা করা যাবে না, এটারও মোটামুটি ভালো অপরচুনিটি আছে। তো এই যে আমাদের এগুলো দেখেন, এখানে কোনোটাই কোনো জীবাণুর কারণে হচ্ছে না, কোনোটাই এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের কারণে হচ্ছে, এটা আমাদের নিজের লাইফস্টাইলের চেঞ্জের কারণে এটা কিন্তু হচ্ছে। এবং মোটামুটি ইয়াং এজের মধ্যে এটা আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এটা কিন্তু একদিনে ডেভেলপ করে না। প্রথমে এটা হচ্ছে একটা নর্মাল লিভার, সেখানে আস্তে আস্তে ফ্যাট জমতে শুরু করে। যখন আস্তে আস্তে ফ্যাট জমতে শুরু করে, অতিরিক্ত ফ্যাট, এটাকে যখন আমাদের যকৃৎ ক্লিয়ার করতে পারে না, পরিষ্কার করতে পারে না, সেখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। এবং এই ইনফ্লামেশনের কারণে আস্তে আস্তে যকৃৎটা কাজ করা বন্ধ করে দেশে রিজিড হতে শুরু করে। হ্যাঁ, আমরা মেডিকেল সায়েন্সে যদি বলি ফাইব্রোসিস, সহজ ভাষায় বললে যকৃতের মধ্যে বিভিন্ন ধরনের ফাইবার জমতে শুরু করে, সে রিজিড হয়ে শক্ত হতে শুরু করে। এবং তখন আস্তে আস্তে সিরোসিস ডেভেলপ করে। সিরোসিস মানে কি, ক্যান্সারের একটা পূর্বাবস্থা। আমি জাস্ট সাধারণ মানুষ বোঝার জন্য বলে যাচ্ছি, মেডিকেল সায়েন্সের নয়। মানে ধরে নেন আপনি ক্যান্সারের পূর্বাবস্থায় আছেন, সিরোসিস। এখন কথা হচ্ছে এখান থেকে তাহলে এই যে লক্ষণগুলো যেগুলো আমরা বললাম, সেগুলোকে আমি এখানে লিখে দিলাম। এই যে এই যে ডায়াগ্রামের মধ্যে আমরা যেটা দেখালাম, যে পিকচারের মধ্যে, এগুলো এখানে সব লেখা আছে। কথা হচ্ছে আপনার মধ্যে এই ধরনের সমস্যা আছে কিনা।
আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনাকে সেটাকে ওভারকাম করতে হবে। তাহলে এখানে ট্রিটমেন্ট কি? আসলে ট্রিটমেন্ট হচ্ছে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করা, এটা হচ্ছে 1 নাম্বার ট্রিটমেন্ট। বাকি ট্রিটমেন্ট আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করবেন। কিভাবে বুঝবেন আপনার ফ্যাটি লিভার ডিজিজ আছে কিনা? ক্লান্তি বা দুর্বলতা, আপনি তেমন কোনো কাজ করেন নাই, তেমন কোনো কায়িক পরিশ্রম করেন নাই, তারপরও আপনার সারাদিন দুর্বল লাগে, এটা কিন্তু লিভার ডিজিজের একটা অন্যতম একটা সিমটম। এবং পেটে আমাদের লিভার কোন দিকে থাকে? পেটের ডান পাশে থাকে। তাহলে ফ্যাটি লিভার ডিজিজ অনেক সময় লিভার যখন বড় হয়ে যায় তখন পেটের ডান পাশে কি হতে পারে? উপর দিকে ব্যথা হতে পারে। লেখা আছে সবসময় দুর্বল লাগা, কোনো কারণ ছাড়া ওজন কমে যাও, এটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে ওভার ওয়েট যেমন একটা ফ্যাক্টর, আবার কোনো কারণ ছাড়া ওজন কমে যাও, কোনো অসুখ নাই, কিছু নাই, আপনি ঠিক মতো খাচ্ছেন তাও ওজন কমে যাচ্ছে, তাহলে মানে বুঝতে পারবেন লিভারে কোনো একটা প্রবলেম আছে এবং লিভার বড় হয়ে যাবে, এটা একটা অন্যতম সিমটম। যদি এটা সাধারণ মানুষ নাও বুঝতে পারে, আলট্রাসোনোগ্রাফি করলে এটা বেশি বোঝা যায়। আরো কিছু আছে, যেমন লিভারের যে কোনো সমস্যার কারণে কিন্তু আমাদের কি হতে পারে? জন্ডিস হতে পারে। তো জন্ডিস আবার শুধুমাত্র যে লিভার ফ্যাটি লিভার ডিজিজে হয় তা না, জন্ডিস মোটামুটি লিভারের যে কোনো ডিজিজে মোটামুটি জন্ডিস হতে পারে। পেট ফুলে যেতে পারে, আপনার পেট ফুলে যেতে পারে। এটা যদি এগুলা মোটামুটি লাস্টের স্টেজ বা মাঝামাঝি স্টেজে হয়, প্রস্রাবের কালারটা চেঞ্জ হতে পারে এবং বিভিন্ন ধরনের দাগের মতো হতে পারে, বিভিন্ন স্পট দেখা যেতে পারে, বিভিন্ন ধরনের স্পট দেখা যায় বডিতে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, কারণ লিভারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে আমাদের প্রোটিনগুলোকে মেটাবলিজম করে এবং এখান থেকে সে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া যেটা তৈরি করে সেটাকে সে আবার কি করে দেয়? বের করে দেয় বৃক্কের মাধ্যমে, কিডনির মাধ্যমে। যদি সে তার কাজটা করতে না পারে, এই অ্যামোনিয়াগুলো আমাদের বডিতে জমতে থাকে, টক্সিসিটি তৈরি করে, যার কারণে। এবং অ্যামোনিয়ার একটা গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট হচ্ছে অ্যামোনিয়া কিন্তু মানুষের ব্রেনে চলে যেতে পারে, মানুষের ব্রেন ফাংশন ড্যামেজ করতে পারে, যার কারণে এখান থেকে এনকেফালোপ্যাথি। যদি এগুলা সাধারণ মানুষ কম বুঝবে, সেজন্য আমরা অল্প করে বলে দিচ্ছি যে সেখানে তার কনসেন্ট্রেশন ধরে রাখার যে ব্রেন ফাংশন, এই ব্রেন ফাংশনটা সে কি করতে পারে? কমাই দিতে পারে। তো যদি আপনার মনে হয় এই ধরনের লক্ষণগুলো আপনার আছে, এবং আপনার অবশ্যই মাঝে মাঝে কি করা উচিত? আপনার টেস্ট করা উচিত বা ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এবং আপনি নিজেও কিন্তু বুঝতে, এই ধরনের যে সিমটমগুলা, এই ধরনের যে সমস্যাগুলা, এগুলো যদি আপনার থাকে, তাহলে এগুলা আপনি নিজেকে এখানের সাথে মিলাবেন। যদি দেখা যাচ্ছে না এখানের সাথে আমার মিল আছে, আমার ওয়েট বেশি, আমার চর্বি বেশি, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ প্রেশার আছে, তাহলে আপনাকে অবশ্যই লিভার ডিজিজ আছে কিনা সেটাকে যাচাই করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। সো সবাই একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করবেন। আল্লাহ আপনাদেরকে সবাইকে লম্বা হায়াত দিক, এই এই কামনা করে এই কামনা করি আমরা। এবং যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আনসার দেওয়ার। ধন্যবাদ সবাইকে।